প্রত্যেককে আমরা শুভেচ্ছা এবং আমাদের কিছুক্ষণের মধ্যেই সে মাহেন্দ্রক্ষণ যে সময় আমরা আমাদের রেসপেক্টেড ডিস্ট্রিক্ট জাজের হাত ধরে পতাকা উত্তোলন করব। আমাদের স্টাফ যারা আছেন দিদি ভাইয়েরা এবং আমাদের দাদারা তাদেরকে অনুরোধ করবো সামনেটা একটা প্যাসেজ থাকবে যাওয়া আসার জন্য, তারপর আমাদের জজ সাহেবরা থাকবেন, তারপরে যেরকম ওনারা দাঁড়িয়ে আছেন পুলিশের আমাদের দাদারা ওইরকম একটা যারা ছবি আছে সেরকম একটা দাঁড়িয়ে যান। আর কচিকাচারা এই উপলক্ষে 24শে জানুয়ারি এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কচিকাচা মানে অনেক রকম বয়স হয়, এটা তার নমুনা। এইরকম কচিকাচারা ওই ছবিগুলো এঁকেছে। কতটা মেধা, কতটা দক্ষতা, কতটা স্কিল থাকলে এই ছবি আঁকা যায়। আপনারা পতাকা উত্তোলনের পর আমি একটা অনুরোধ করব প্রত্যেককে, যে ওদের যে স্কিল দক্ষতা সেইটাকে সম্মান জানানোর জন্য আপনারা অন্তত প্রত্যেকে ছবিগুলো নিখুঁতভাবে দেখবেন এবং আমরা প্রত্যেককে আমাদের তরফ থেকে যেটুকু সামর্থ্য সেই অনুযায়ী আমরা পুরস্কৃত বলবো না, আমরা উৎসাহ দেব একটা কিছু একটা দিয়ে। এবং প্রথম দ্বিতীয় তৃতীয় যেহেতু হবে তাদেরকে শংসাপত্র দেওয়া হবে জজ সাহেবের কাছ থেকে নিয়ে, কিন্তু প্রত্যেককেই উৎসাহের জন্য কিছু একটা গিফট দেওয়া হবে। এবং আমরা চাই আগামী দিনে যে স্বাধীনতা দিবস এবং প্রজাতন্ত্র দিবস সেই দিবসে যেন ছবিগুলো আমার বিল্ডিংয়ে জায়গা না থাকে। প্রত্যেকটা স্টাফ, প্রত্যেকটা আবার পুলিশের যারা আছেন তাদেরও নিশ্চয়ই বাচ্চা কাচ্চা যারা আছেন তারা, আমরা হয়তো ঘোষণা করবো না, এখন থেকেই বলা রইল, যারা অংশগ্রহণ করবে তারা প্রত্যেকে সেখানে আঁকায় অংশগ্রহণ করতে পারে, সন্তান সন্ততিরা। কারণ এর মধ্যেই আগামী ভারতবর্ষ লুকিয়ে আছে, তাই আমরা চাইছি এটাকে একটু জোর দিই। আপনারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আমাদের নাজিরখানায় বা বাইরে যেখানে আয়োজন করবে ওইখানে আপনারা একটু হেল্প করে নিজেদের খাবারটুকু খেয়ে। অনারেবল ডিস্ট্রিক্ট জাজ চলে এসেছেন এবং এসেছেন অন্যান্য জুডিশিয়াল অফিসার্সরা। আমরা প্রত্যেককে অনুরোধ করবো আপনারা লাইন দিয়ে দাঁড়িয়ে যান। বাঁদিকে দেখুন কি সুন্দরভাবে আমাদের প্রশাসনের তরফ থেকে পুলিশ কি সুন্দর দাঁড়িয়ে আছেন দিদিরা, ঠিক ওই রকমভাবেই আপনারা দাঁড়িয়ে যান। একটা সুন্দর বাইরের প্রতি ছবিগুলো যায় আমাদের গ্রুপ আছে, তারা অন্তত দেখুন বর্ধমান জেলা কীভাবে আমাদের সাইডের নেতৃত্বে সুন্দরভাবে সব কিছু সাজিয়ে দিলেন। প্রথমেই আমরা ৭৬তম প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমাদের অভিভাবক, আমাদের রেসপেক্টেড ডিস্ট্রিক্ট জাজ মহাশয়, যিনি আমাদের আগলে রেখেছেন, একটা বড় ছাতার মধ্যে আমাদেরকে রেখে দিয়েছেন, সেই সম্মানীয় ব্যক্তির হাত ধরে আজকে পবিত্র লগ্নটাকে আরও পবিত্র করার জন্য আমরা পতাকা উত্তোলনের জন্য স্যারকে অনুরোধ করছি। স্যারকে সাহায্য করবেন আমাদের গৌতম ভাই। আসুন ৭৬তম প্রজাতন্ত্র দিবস প্রায় কবি সাবধান। রাষ্ট্রীয় সেনায় স্যালুট স্যালুট। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এই স্বাধীনতা খুব মসৃণভাবে আসেনি, অনেক কণ্টকময় পথ ছিল, অনেক মানুষ তাদের বীরত্ব প্রদান করে শহীদও হয়েছেন অনেকে। তাই সেই সম্মান দেওয়ার জন্য প্রজাতন্ত্র দিবসের পূর্ণ লগ্নে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করব। আমরা সাহেবদের অনুরোধ করছি, স্যার আমাদের এখানে পুষ্প আছে, আপনারা এখান থেকে পুষ্পার্ঘ্য অর্পণ।
আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি, আমরা যে কোনো অনুষ্ঠানে পাই আমাদের একদম অভিভাবক একজন আমাদের সায়ন্তনী ম্যাম। আমি ম্যাডামকে অনুরোধ করবো, ম্যাডাম আপনি আপনার সেই কণ্ঠ যা আমাদেরকে আপ্লুত করে সেই কণ্ঠে একটা সঙ্গীত। প্রজাতন্ত্র শব্দটির সবথেকে সুন্দর বা যথার্থ ব্যাখ্যা যে গানটি করে বলে আমার মনে হয় কবিগুরুর রচনা। আমরা প্রত্যেকেই ছোটোবেলায় শিখেছি, গেয়েছি, তখন হয়তো মানে না বুঝে, কিন্তু আমার মনে হয় আজকের দিনে ভীষণই প্রাসঙ্গিক। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। আর আমার মনে হয় প্রত্যেকেই গানটি জানেন। আমি সকলকে অনুরোধ করবো একটু গলা মেলানোর জন্য। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতেই চড়ি। আমরা নই বাধা নই ত্রাসের রাজার দাসে দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেন কেউ কোনো সত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেন কেউ কোনো সত্যে, নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। আমরা চলবো আপন মতে, শেষে মিলব তারই পথে। মোরা মরব না কেউ বিফলতার বিষমা ভরতে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা। থ্যাংক ইউ ম্যাম। আমরা অত্যন্ত আপ্লুত। এই পবিত্র অনুষ্ঠানটিকে যেন অনেক গভীরভাবে ছায়া ফেলে দিল আপনার এই সঙ্গীত। আমরা আগামী দিনে আপনার মুখ থেকে আরও সঙ্গীত শোনার আশায় রইল। আমাদের মধ্যে আছে আমাদের ছোট্ট নীলাঞ্জন। আচ্ছা, নীলাঞ্জন বণিককে আমি ডেকে নেবো, তুমি এখানে ঠিক করে নাও। ও মাউথ গান বাজাবে দেশাত্মবোধক গানের সাথে। তার আগে আমি আমার স্টাফেদের তরফ থেকে রিক্রিয়েশন ক্লাবের সেক্রেটারি হরশঙ্কর রায়চৌধুরীকে অনুরোধ করছি, আপনি একটু পুষ্প নিয়ে আমাদের হরদা, বিদিশাদি এবং হরদা দুজনাই আছে আমাদের স্টাফ থেকে একটু পুষ্পাঞ্জলি করো। চুরি হলে যায়নি। Bluetooth connected. হ্যালো, এখন মাউথ গান বাজাচ্ছে ছোট্ট নীলাঞ্জন, নীলাঞ্জন বণিক।
সুন্দর। নীলাঞ্জনের কাছে শুনলাম মাউথ অর্গানের সুর, অপূর্ব। তুমি আরো বড় হও। ঠিক আছে, আরেকটা তুমি রেডি করো, আমি তোমার রেডি করবো। হ্যাঁ, আচ্ছা, এখানে একজন আবৃত্তি করেন আমাদের দিদি। সৌমেনদা, পুষ্প দিদিকেও দেয় একটু দিদি, দিদি তারপর আমাকে দেবো, এক এক মাঝে মাঝে করে। ভজন, পূজন, সাধন, আরাধনা সমস্ত থাক করে রুদ্ধ দ্বারে দেবালয়ের কোণে কেন আছি ঈশ্বরে? অন্ধকারে লুকিয়ে আপন মনে কাহারে তুই পুঁজির সঙ্গোপনে? নয়ন মেলে দেখ দেখি তুই চেয়ে দেবতা নাই ঘরে। তিনি গেছেন যে তাই মাটি ভেঙে করছে চাষা চাষ, পাথর ভেঙে কাটছে যে তাই পথ খাটছে 12 মাস। রৌদ্র জলে আছেন সবার সাথে, ধুলা তাহারে লেগেছে ধুই হাতে। তাঁরই মতন সূচি বসন ছাড়ি পায়ের ফুলার পরে। মুক্তি, ওরে মুক্তি কোথায় পাবি? মুক্তি কোথায় আছে? আপনি প্রভু, সৃষ্টি বাঁধন সবার কাছে। রাখরে ধ্যান, থাকরে ফুলের ডালি, ছিড়ুক বস্ত্র, লাগুক দুলাবালি। কর্মযোগে এক হয়ে খণ্ড পুরক ঝরে। নমস্কার। খুব সুন্দর। সেকেন্ডের বার্তায় উনি যেভাবে আবৃত্তি করে গেলেন, আমরা সত্যি ওনার প্রতি কৃতজ্ঞ। আচ্ছা, আমাদের স্টাফেদের মধ্যে যদি কেউ কোনো পারফর্ম করতে চাও, কোনো রকম প্রস্তুতি নেই হঠাৎ করে, বা এখানে যারা আছেন কি করবো, যা খুশি। হ্যাঁ, প্রজাতন্ত্র দিবস উপলক্ষে যা খুশি। রবীন্দ্রনাথকে ধরে দিই। বিপ্লব দেবাংশী। ৭৬তম প্রজাতন্ত্র দিবসে সকলকে শুভেচ্ছা। আর এই প্রজাতন্ত্র দিবস যাদের সৌজন্যে আমরা পেয়েছি, যাদের কঠোর পরিশ্রম, যাদের আত্মবলিদান, সেই মহান বিপ্লবী মহান মানুষদেরকে সশ্রদ্ধ প্রণাম জানাই। তাদের জন্য আজকে আমরা একটা সার্বভৌম স্বাধীন দেশে বাস করার সুযোগ পেয়েছি। আর শুভেচ্ছা জানাই তাদেরকে যারা অতন্দ্র প্রহরীর ন্যায় সীমান্তে পহরা দিচ্ছেন। শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে যারা বিভিন্ন ক্ষেত্রে পুলিশ প্রশাসন বলুন বা সরকারি কর্মচারী বলুন, যারা দেশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমি এই উপলক্ষে একটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা শ্রদ্ধার্ঘ্য হিসাবে সবার সামনে উপস্থাপন করছি। যদিও এটা অপ্রাসঙ্গিক কবিতা হয়তো, কিন্তু রবীন্দ্রনাথ তো কোনোটাই অপ্রাসঙ্গিক নয়। কবিতার নাম আফ্রিকা। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে ষষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে নূতন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায়, কৃপণ আলোর অন্তঃপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করেছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। উপেক্ষার আবিল দৃষ্টিতে এলো ওরা লোহার হাত করি নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেগড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল গর্ভে যারা অন্ধ সূর্য হার হরণ্যের চেয়ে।
দস্যু পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বেজেছিল পূজার ঘণ্টা। সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলেছিল মায়ের কোলে। কবির সঙ্গীতে বেজেছিল সুন্দরের আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস, যত গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিম কাল। এসো যুগান্তের কবি, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে। বলো ক্ষমা করো হিংস প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার। ধন্যবাদ বিপ্লব দেবাংশী সুন্দর আবৃত্তি করার জন্য। আমাদের যে মালাটা তৈরি ছিল, সেই মালাটা কোথাও একটা খুঁত এখনো পূর্ণ হয়নি, লকেটটা না আসা পর্যন্ত। সেই মধ্যমণি মালার যে ফুল, সেই ফুলটা এবার আমরা মালার মধ্যে দেব। আমাদের অভিভাবক উনি গান গাওয়ার কন্ডিশনে নেই, আমায় আগেই বলেছিলেন, কিন্তু আমি রিকোয়েস্ট করাতে উনি বললেন হ্যাঁ গাইব। আসছেন আমাদের অভিভাবক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের ডিস্ট্রিক্ট জজ সাহেব। ওনার সঙ্গীত শুনে আসুন আমরা এই পবিত্র মুহূর্তটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। স্যার প্লিজ ওয়েলকাম। সব নমস্কার সবাইকে। আজকের এই সুন্দর স্বপ্ন পেলাম। এক কথায় যা হয় সেই রবীন্দ্রনাথের কথাতেই বলতে হবে যা কিছু, বেসুরো হলেও কিন্তু মেনে নিতে হবে। আমার এই পথ যাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ যাওয়াতেই আনন্দ। কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশিরই আপন মনে, খুশিরই আপন মনে বাতাস বহে সুমন্দ। আমার এই পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাব দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে। ততক্ষণ রহি রহি, ততক্ষণ রহি রহি ভেসে আসে সুগন্ধ। আমারে পথ চাওয়াতে আনন্দ। আমরা সুন্দর একটা সাহেবকে আর কিছু বলছি না, আমরা শুধু এটুকু বলতে পারি স্যার আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো, আপনার এই শুধুমাত্র অফিসিয়াল কাজের জন্য নয়, আপনার এই যে সঙ্গীতের আমাদের সঙ্গে সহায়তা করা তার জন্য। আচ্ছা, আমাদের স্টাফেদের মধ্যে যদি কেউ বলতে চান কিছু বলবে, কবিতা বলবে, খুব ছোট করে। হ্যাঁ চলে এসো, এসো চলে এসো, সময় নষ্ট না। সবাইকে নমস্কার জানিয়ে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতাটি আবৃত্তি করছি।
আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থরো থরো করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গড়জি উঠেছে দারুণ ডোসে। হেথায় হোথায় কারাগারের দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তোর বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধনে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর। ওরে মাতিয়া যখন উঠেছে পরাণ জগতে তখন কিসের ডর, ওরে উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া কুল পাগল পাড়া। কে চালাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে প্রাণ ঢালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, তবু কি জানে কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর এত কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। থ্যাংক ইউ সবাই, ধন্যবাদ। আচ্ছা, আমরা এই পূর্ণ লগ্নে আমরা একজনকে পেয়েছি, আমাদের স্টাফ, সম্ভবত মুর্শিদাবাদ, না দাদা ভাই? মুর্শিদাবাদ থেকে একজন স্টাফ কোনো কারণে এখানে এসেছেন। আজকের এই পূর্ণ মুহূর্তটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য উনি আত্মীয় বাড়ি থেকে চলে এসেছেন। খুব সম্ভবত সায়ন্তিনী ম্যামের নাম করছিলেন আপনার। আচ্ছা, আমি ওনাকে অনুরোধ করবো আপনি এসে আমাদের অন্তত একটু পার্টিসিপেট করুন, একটু পুষ্পার্ঘ্য দিয়ে দিন। আর কিছু বলবেন কি? ঠিক আছে। আর আমাদের স্যারকে অনুরোধ করবো, স্যার সায়ন্তিনী ম্যাম সহ যদি কোনো স্যারকে দিয়ে একটু পরে এগুলো দিয়ে অন্তত ফার্স্ট সেকেন্ড থার্ড আপনি ঠিক করে দিন, তিনটে ঠিক করে দেবেন, ফার্স্ট সেকেন্ড থার্ড। তার আগে আমি বলে দিচ্ছি, আমরা প্রত্যেককে উৎসাহ গিফট দেবো, প্রত্যেককে। কিন্তু যেহেতু অঙ্কন প্রতিযোগিতা ওদের আর একটা ব্যাপার আছে, তার জন্য ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা স্যারকে রিকোয়েস্ট করে পরে শংসাপত্রটা ওদের জন্য দিয়ে দিই। আর যারা এঁকেছিলে তারা এখানে চলে এসো, তো তারা এঁকেছিলে যদি যারা আসো এসে দেখো তো এখানে চলে। আচ্ছা, স্যারের সঙ্গে আর কেউ যাবেন না, স্যার ম্যাডামদের আর কে আছিস? আচ্ছা, যারা উপস্থিত নেই তাদেরকে আমরা ঠিক পাঠিয়ে দেবো। আমি ডেকে নেব নীলাঞ্জন বণিককে। নীলাঞ্জন বণিক আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে এসে আমাদের শুধুমাত্র আনন্দ দেয় না, এটাকে আরো পরিপূর্ণ করে। তাই ছোট্ট নীলাঞ্জনের হাতে আমরা একটা গিফট তুলে দিচ্ছি। আর কেউ ছিল আঁকা? আচ্ছা, যারা আসেনি তাদের আমরা গিফট রেখে দিচ্ছি। যদি ছেলেরা না আসতে পারে তাদের বাবারা, এই কোঠেরই স্টাফ, তারা নাজিরখানা থেকে গিফটগুলো নিয়ে যাবে। ছিল আমাদের জুডিশিয়াল অফিসার, আমাদের রেসপেক্টেড ডিস্ট্রিক্ট জাজ সহ প্রত্যেকে নিখুঁতভাবে ওইগুলো দেখেছেন এবং দেখে তারা যে কথা বলেছেন, আমরা অক্ষম এদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্বাচন করা, কারণ প্রত্যেকেই এক একজন জাত শিল্পী, প্রত্যেকের আঁকাই প্রত্যেকেই প্রথম, প্রত্যেকেই টপার। 15 জন যে শিল্পী ছিল মানে প্রতিযোগী, 15 জনই টপার। তবু আমাদের 3 জনকে নিতে হবে এরকম একটা ব্যাপার থেকে থাকে। সেক্ষেত্রে তুল্যমূল্য বিচারে প্রথম যার নাম, তৃতীয় যার নাম ঘোষিত হয়েছে সেটা হচ্ছে কৌশিকী সামন্ত, তৃতীয়। দ্বিতীয় স্বস্তিক কোনাল, দ্বিতীয় স্বস্তিক কোনাল এবং প্রথম ত্রিধা ঘোষ। এবং তার সঙ্গে আরেকটা উল্লেখযোগ্য, এই ছবিটা আমাদের যে থিম ছিল সেই থিমের সঙ্গে আসছে না, হয়তো
প্রথম দ্বিতীয় দ্বিতীয়ের মধ্যে থেকে যেত, এটাকেও স্পেশাল মেনশন করে ম্যাডামরা উল্লেখ করতে বলেছেন। এই ছবিটা, এটা যার ছবি তার নাম হচ্ছে ত্রিশিতা ছাত্রা। কাজে আমরা পুরস্কার সকলকে দিয়ে দিয়েছি। কে একজন এসছে ফর্দা দিয়ে দিন, ফর্দা কৌশিকী মল্লিক, সরি মাফ করবেন, থার্ডটা কৌশিকী মল্লিক। হ্যাঁ কৌশিকী মল্লিক, হ্যাঁ ওকে দিয়ে দিন। নাই ডটার অফ সৌমেন মল্লিক, জোরে সৌমেনের জন্য হাততালি। বাকি যারা আমাদের কাছে রয়ে গেল রাজীব থানা থেকে কালেক্ট করে দেবে। ও নিয়েছিস? লোক পালতোলা নৌকা চালাচ্ছে। স্যার প্রথম যে হয়েছে চলে এসছে। বলছি স্যার ম্যাম এই যে প্রথম আমাদের আঁকা প্রতিযোগিতায় প্রথম। এই তো সাহেব দিন প্রতিভা বাবুর মেয়ে স্যার, প্রতিভা বাবুর মেয়ে। ও প্রতিভা মেয়ে, বাবা কোথায় ছিল? খুব ভালো গিফট দেওয়া হয়েছে। ঠিক আছে। আর সেকেন্ড হচ্ছে আমার সন্দীপ ছেলে এসছে। তোমার মেয়ে আসেনি তো? দাও মাউতাল
ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ নীলাঞ্জন সহ প্রত্যেককে আমরা এমপ্লয়িজদের পক্ষ থেকে, আমাদের জজ কোর্টের পক্ষ থেকে প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এই সুন্দর মুহূর্তটা আপনারা সুন্দরভাবে আমাদের সঙ্গে শেয়ার করে কাটালেন, তার জন্য আগামী দিনে প্রত্যেকটা অনুষ্ঠান যাতে আপনাদের এইভাবে পাই সেই প্রত্যাশায় রইলাম। সেই সাথে রিক্রিয়েশন ক্লাবের পক্ষ থেকে একটা অগ্রিম ঘোষণা করলাম। আমাদের জজ সাহেবের প্রচণ্ড উৎসাহ, আমরা কথা বলেছি আগে, অনেক জুডিশিয়াল অফিসারের সঙ্গে কথা বলেছি। আমাদের দীর্ঘদিনের সুপ্ত বাসনা সম্ভবত এবছরে তার প্রস্ফুটন ঘটতে চলেছে। জানি না জজ সাহেব আমাদের সঙ্গে সেই সময় থাকবেন কিনা। আমরা একটা বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা কালচারাল প্রোগ্রামের আয়োজন এবারে করব খুব সম্ভবত, এবং সেক্ষেত্রে আমরা স্টাফেদের প্রত্যেক ছেলে মেয়ে তাদের অংশগ্রহণ করবে। সেখানে আমাদের একটা নাটক বা যাত্রা পর্যন্ত হতে পারে, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে। আপনারা আশীর্বাদ করলেই আমরা এ ব্যাপারে সফল হব। আপনাদের আশীর্বাদ আমাদের কাছে অত্যন্ত কাঙ্ক্ষিত, আপনারা আমাদের আশীর্বাদ করুন। এই বলে স্যারের পারমিশন নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করি। আর স্যার বলেছেন এবারে আগে হাততালি হোক, তারপর বলুন। স্যার বলেছেন, আপনারা শুনতেও পেয়েছেন, এবছর থেকে আমাদের জজ কোর্টে শুরু হচ্ছে একটা নতুন উৎসব। বিশ্বকর্মা হয়েছে স্যারের আমলে, এরপর শুরু হচ্ছে সরস্বতী পুজো। জোরে হাততালি। আর সবাই আসবেন, স্যার বলছেন, শুনতে পাচ্ছেন, সবাই আসবেন। আচ্ছা, আমাদের মধ্যে হাজির আছে ব্যানার্জি, কি নাম? ধীময়ী ব্যানার্জি। ধীময়ী ব্যানার্জি খুব সুন্দর এঁকেছে, ওনাকে পুরস্কারটা দিচ্ছেন আমাদের জজ সাহেব। না, আমাদের মনে ফার্স্ট হয়েছে, এমনি তিনজনকে যে হয়েছে তার মধ্যে নেই। ঠিক আছে, দারুণ আকাশ। স্বস্তিক কোনার, তৃতীয় কৌশিকী মণ্ডল, এবং স্পেশাল ভাবে যেটা সাহেব ম্যাডামদের মন ছুঁয়েছে সেটা হচ্ছে তৃষিতা সামন্ত, কিন্তু ওটা সাবজেক্টের সঙ্গে, আচ্ছা দেখে নিচ্ছি, ওটা সাবজেক্টের সঙ্গে ঠিক যেটা বলেছিলাম আমরা সেটা ম্যাচ করছে না। ঈশিতা সাঁতরা, ঈশিতা সাঁতরা, ওর আঁকাটা স্যার ম্যাডামদের ভালো লেগেছে, কিন্তু যেহেতু আমাদের বলা ছিল দেশপ্রেম এবং স্বাধীনতা সংক্রান্ত, ও সৌরজগতে গেছে সম্ভবত। ঠিক আছে, প্রত্যেককে আমাদের আশীর্বাদ রইল, ওরা বড় হোক। এই বলে আমি অনুষ্ঠান শেষ করছি। স্যারদের অনুরোধ করছি, স্যার আপনারা নাজিরখানায় গিয়ে আপনারা বসুন, আর আপনারাও যারা আছেন একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে, আপনারা